নতুন সরকার সেই সাথে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষ বছর, তাই এবার বাজেট দেওয়ার ক্ষেত্রে কিছুটা ভিন্ন বাস্তবতায় সরকার। জনতুষ্টির লক্ষ্যে হয়তো থাকবে ঠিকই, কিন্তু মাঠ পর্যায়ে তা প্রতিফলনের বেলায় আদৌ কোনো কৌশল থাকবে কিনা সেই শঙ্কায় বিশেষজ্ঞরা। যদিও কারো মতে অর্থনীতির স্বাস্থ্য আমলে নিলে বেশ স্বস্তিতে আছে সরকার, তবে রাজস্ব আয়ে গতি আনাই হবে অন্যতম লক্ষ্য। ইকবাল হাসানের রিপোর্ট। বড় দুই বিশেষত্ব সামনে রেখে আসছে এবারের বাজেট। এক, দায়িত্বে নতুন সরকার, আর দুই, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষ বছর। তাই বেশ কিছু নতুন লক্ষ্য বাস্তবায়নে হিসাব নিকাশ করতে হচ্ছে সরকারকে। এই হিসাবে গুরুত্ব পাবে বেকারের সংখ্যা কমানো, কাজের সুযোগ বাড়ানো আর নতুন বিনিয়োগের মাধ্যমে শিল্প খাতে গতি আনা। তাই আকার আয়তনের চেয়ে এবার বিশেষ নজর থাকছে খাতোয়ারি বন্টনের গুণগত মান বাড়ানোর দিকে। বাজেট তৈরির কাজ শুরু হয়ে গেছে মাস দুয়েক আগেই। ব্যবসায়ী, অর্থনীতিবিদ এবং অংশীজনদের কাছ থেকেও এসেছে বিভিন্ন প্রস্তাব। কিন্তু প্রবৃদ্ধি সহ নানা সূচকের উন্নতি করতে যে ব্যবস্থাপনা দরকার, তা থেকে হয়তো বেশ খানিকটা দূরেই থাকতে হবে সরকারকে। অর্থনীতিতে সবকিছুতে সিকোয়েন্সিং করা যায় না, যে আমি আজকে এটা করব, কালকে এটা করব, পরশু এটা করবো, এভাবে করা যায় না। সাইমালটেনিয়াসলি অনেক কিছু করতে লাগবে। কাজেই আমি মনে করি যে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া দরকার রাজস্ব আহরণে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে জবাবদিহিতা। এই বাজেটটা একটা স্টেপিং স্টোন হওয়া উচিত, নেক্সট বাজেটে যেন আরও একটু কভার আপ করা যাবে। কিন্তু আইডিয়াটা হচ্ছে 2021-এ যেই লক্ষ্যমাত্রা আছে আমাদের পার্সপেক্টিভ প্ল্যানের, ওই দিক ও যত কাছে আসতে পারি। পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী আগামী বাজেটের আকার হওয়ার কথা প্রায় 6 লাখ কোটি টাকা, কিন্তু সরকারি আভাস হলো এই অঙ্ক হতে পারে 5 লাখ কোটির কিছু বেশি। যদিও এডিপির আকার থাকছে ওই লক্ষ্যমাত্রার কাছাকাছি, প্রবৃদ্ধিও ছাড়িয়ে যাচ্ছে লক্ষ্যমাত্রাকে। বিপরীতে বড় ঘাটতি থেকে যাচ্ছে বেসরকারি বিনিয়োগ, রাজস্ব আহরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এই পর্যায়ে আমাদের একটা ন্যাশনাল ফাইন্যান্স কমিশন হওয়া উচিত, যে কমিশনটা এন্টায়ার ট্যাক্স স্ট্রাকচারটা, ইনকাম ট্যাক্স, ইম্পোর্ট ডিউটিস, কর্পোরেট ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, পুরো ট্যাক্স স্ট্রাকচারটা রিভিউ করে, অ্যানালিসিস করে, ট্যাক্সের যে মূল নীতিগুলো আছে সেই নীতিগুলোর সাথে আমাদের ট্যাক্স স্ট্রাকচারটা কতটুকু কনসিস্টেন্ট, সেটাকে বিশ্লেষণ করে কী ধরনের সংস্কার প্রয়োজন সেই সম্পর্কে তারা সুপারিশ করবে। আসছে 13 জুন জাতীয় সংসদে পেশ হতে যাচ্ছে প্রস্তাবিত বাজেট। প্রতি বছরই লাখ কোটি টাকার হিসাব মেলাতে ঘোষিত হয় নতুন বাজেট, কিন্তু সেটি তৈরির ক্ষেত্রে যতটা মনোযোগ চোখে পড়ে ততটা পড়ে না বাস্তবায়নের বেলায়। তাই নতুন নতুন প্রত্যাশার জায়গায় তৈরি হলেও প্রাপ্তির খাতাটা রয়ে যায় একরকমই। তাই সাধারণ মানুষের অন্তত এবারের প্রত্যাশা নতুন বাজেটে প্রতিফলিত হোক নতুন কিছু। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা।